গত রাত্রে ৩০ জন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল। গভীর রাতে অবশ্য তাদের ছেড়েও দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ৩০ জন কি দাগী অপরাধী ছিল? তারা কি সমাজবিরোধী ছিল? তারা কি কোনো কুখ্যাত আসামি ছিল? না, তারা ছিল শিক্ষক। তারা সেই শিক্ষক যারা ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছিলেন বলে দাবি করছেন। নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। আর সেই শিক্ষকরাই নিজেদের চাকরি, নিজেদের সম্মান এবং নিজেদের ভবিষ্যৎ ফিরে পাওয়ার দাবিতে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। আর এখানে প্রশ্ন উঠছে, যদি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়ে থাকে তাহলে সেই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তদন্ত করুন, প্রমাণ থাকলে শাস্তি দিন। কিন্তু যারা যোগ্য, যারা কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নয় বলে দাবি করছে, তাদের ভবিষ্যৎ কেন অনিশ্চয়তার মধ্যে থাকবে? কেন বছরের পর বছর তাদের অপেক্ষা করতে হবে? কেন একজন শিক্ষককে নিজের প্রাপ্য চাকরির দাবিতে রাস্তায় বসতে হবে? কেন তাকে গ্রেপ্তার হতে হবে? আর কেনই বা গভীর রাতে ছেড়ে দেওয়ার পরেও তার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট উত্তর থাকবে না? বন্ধুরা, পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্ক আজ বহুদিনের। আদালতে মামলা হয়েছে, তদন্ত হয়েছে, নিয়োগ নিয়েও প্রশ্ন উঠছে, বহু প্রার্থীর চাকরি বাতিলও হয়েছে। কিন্তু এই জটিলতার মাঝে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার সামনে আসছে: যোগ্য আর অযোগ্য কি আলাদা করে চিহ্নিত করা সম্ভব নয়? কারণ একজন অযোগ্য প্রার্থীকে রক্ষা করার দাবি কেউ করছে না, কিন্তু একজন যোগ্য প্রার্থী যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকেন তাহলে তার চাকরি এবং ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্ব কি রাষ্ট্রের, এই সমাজের নয়? এখানেই আসল প্রশ্ন। ২০১৬ সালে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের একটা অংশ আজ বলছেন, আমরা পরীক্ষায় পাশ করেছি, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, আমরা কোনো দুর্নীতি করিনি। তাহলে আমাদের কেন একই কাঠগড়ায় দাঁড় করানো হবে? এই প্রশ্নের উত্তর কে দেবে? সরকার দেবে? কমিশন দেবে? নাকি আবার আদালতের দরজায় গিয়ে বছরের পর বছর অপেক্ষা করতে হবে? আরো বড় প্রশ্ন হলো, ৩১শে আগস্টের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা বলা হচ্ছে, কিন্তু এখনো যদি নবম দশমের ইন্টারভিউ শুরুই না হয়ে থাকে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হবে কিভাবে? শুধু ঘোষণা করলেই কি? ঘোষণা করলেই তো নিয়োগ হয় না। ইন্টারভিউ হবে, মেধা তালিকা তৈরি হবে, যাচাই হবে, তারপর নিয়োগ হবে। তাহলে সেই সম্পূর্ণ প্রক্রিয়ার রেড ম্যাপটা কোথায়? প্রার্থীরা জানতে চাইছেন কবে ইন্টারভিউ, কবে মেধা তালিকা, কবে নিয়োগ। আর যারা আগে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন বলে দাবি করছেন তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? এই প্রশ্নগুলোর উত্তর যত দেরি হবে অনিশ্চয়তাও তত বাড়বে। আর এই অনিশ্চয়তার মধ্য দিয়েই যে মানুষগুলো হারছেন তারা কোনো রাজনৈতিক দলের দাবার গুটি নয়। তারা মানুষ, তাদের পরিবার আছে, তাদের বাবা মা আছে, তাদের সন্তান আছে, তাদের সংসার আছে। তাদেরও স্বপ্ন ছিল একটা স্থায়ী চাকরি করবেন, ছাত্রছাত্রী পড়াবেন, সংসার চালাবেন, নিজের ভবিষ্যৎ তৈরি করবেন। কিন্তু আজ তাদের সেই স্বপ্নও অনিশ্চিত। আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন চাকরি ফিরে পাওয়ার নিশ্চয়তা না থাকায় অনেকেই বাধ্য হয়ে কম বেতনের পুরনো চাকরিতে ফিরে গেছেন। একবার ভাবুন, একজন মানুষ শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিলেন, চাকরি পেলেন, শিক্ষকতা শুরু করলেন, তারপর নিয়োগ নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে তারা নিজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। শেষ পর্যন্ত সংসার চালানোর জন্য তাকে আবার পুরনো চাকরিতে ফিরে যেতে হলো। অনেকের তো আবার পুরনো চাকরিও নেই। এটা শুধু টাকার প্রশ্ন নয়, এটা সম্মানের প্রশ্ন, এটা আত্মপরিচয়ের প্রশ্ন, এটা একজন মানুষের বহু বছরের পরিশ্রমের প্রশ্ন। আর এই কারণেই আজকের আন্দোলনকে শুধু একটা রাজনৈতিক আন্দোলন হিসাবে দেখলে ভুল হবে। এই আন্দোলনের মধ্যে একটা মানুষের নিজের জীবন ফিরে পাওয়ার আকুতি রয়েছে, একটা পরিবারের নিরাপত্তার প্রশ্ন রয়েছে, একটা প্রজন্মের ভবিষ্যতের প্রশ্ন রয়েছে, আর সবচাইতে বড় কথা, ন্যায় বিচারের প্রশ্ন রয়েছে। এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়েও। ক্ষমতায় আসার আগে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি, বিভিন্ন সময় এই ধরনের আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের দাবিকে সমর্থন করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাহলে আজ সেই প্রতিশ্রুতির কি হলো? ক্ষমতার বাইরে থাকলে মানুষের দাবি মনে থাকে, আর ক্ষমতায় এলে সেই দাবি কি ভুলে যেতে হয়? রাজনৈতিক দলগুলির কাছে প্রশ্ন, এই শিক্ষকরা কি শুধু ভোটের সময় গুরুত্বপূর্ণ? তাদের সমস্যা কি নির্বাচনের পর আর গুরুত্বপূর্ণ থাকে না? মনে রাখতে হবে, শিক্ষকরা কোনো দলের সম্পত্তি নন, তারাও
তারা কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংকও নন, তারা দেশের নাগরিক, তারা রাজ্যের নাগরিক, তারা তাদের অধিকার নিয়ে প্রশ্ন করছেন, আর সেই প্রশ্নের উত্তর দেওয়া সরকারের দায়িত্ব। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো স্কুল সার্ভিস কমিশন ওএমআর সিট প্রকাশ করেছে বলে যে দাবি সামনে এসেছে, তার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়ে একটা স্বচ্ছ তালিকা তৈরি করার দাবি উঠেছে। যদি তথ্য যাচাই করা সম্ভব হয়, তাহলে কেন যোগ্য ও অযোগ্যদের পৃথক করার একটি স্বচ্ছ ব্যবস্থা থাকবে না? কেন একজন যোগ্য প্রার্থীকে বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে? একটা স্বচ্ছ তালিকা তৈরি করা হোক, তথ্য যাচাই করা হোক, কে যোগ্য কে অযোগ্য, কার নিয়োগ অনিয়ম হয়েছে, কার হয়নি, সবকিছু প্রকাশ্যে আনা হোক, মানুষকে জানানো হোক। কারণ এই মুহূর্তে সবচাইতে বেশি দরকার হচ্ছে স্বচ্ছতা। অন্ধকার যত বাড়বে, সন্দেহ কিন্তু ততই বাড়বে। কিন্তু তথ্য সামনে এলে, সত্য সামনে এলে বিভ্রান্তিও কমবে। তাই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবশ্যই হোক, কিন্তু সেই দুর্নীতির বোঝা যেন কোনো নির্দোষ শিক্ষকের ঘাড়ে না পড়ে। এই কথাটাই আজ আন্দোলনকারীরা বলতে চাইছেন। তারা বলছেন, আমরা ফেল করা ক্যান্ডিডেট নই, আমরা যোগ্য, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা পাস করেছি, আমরা চাকরি পেয়েছি, তাহলে আমাদের ভবিষ্যৎ কেন অন্য কারো অনিয়মের কারণে ধ্বংস হবে? এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে সরকারকেই। আর একটা বিষয় নিয়ে আমাদের সবাইকে অত্যন্ত সংবেদনশীল হতে হবে। দীর্ঘদিনের চাকরির অনিশ্চয়তা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং আর্থিক চাপ একজন মানুষের জীবনে কতটা গভীর সংকট তৈরি করতে পারে, সেটা আমরা অস্বীকার করতে পারি না। তাই প্রশাসনের উচিত এই সমস্যাকে আরো গুরুত্ব দিয়ে দেখা, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা, তাদের বক্তব্য শোনা, আইনের মধ্যে থেকে দ্রুত সমাধানের রাস্তা খোঁজা। কারণ আলোচনার মানে দুর্বলতা নয়, আলোচনা গণতন্ত্রের শক্তি। কোন সরকার যদি সত্যি মানুষের সরকার হয়, তাহলে মানুষের কথা শুনতে তার ভয় পাওয়ার কথা একদমই নয়, বরং মানুষ যখন প্রশ্ন করবে, সরকার তখন উত্তর দেবে। এটাই গণতন্ত্র। তাই এখন দরকার সংঘাত নয় সমাধান, দরকার গ্রেপ্তার নয় আলোচনা, দরকার প্রতিশ্রুতি নয় বাস্তব পদক্ষেপ, দরকার রাজনৈতিক বক্তব্য নয় স্বচ্ছ প্রক্রিয়া, দরকার এমন একটা ব্যবস্থা যেখানে যোগ্য প্রার্থী তার যোগ্যতার প্রমাণ দিতে পারবেন এবং অযোগ্য প্রার্থীকে আলাদা করা যাবে। কারণ একজনের অপরাধের শাস্তি অন্যজন পেতে পারে না। আর যদি সত্যি এই শিক্ষকদের একটা বড় অংশ যোগ্য হন, যদি তারা সত্যিই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে তাদের সম্মানের সঙ্গে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার পথ খুঁজতে হবে এই সরকারকেই। একজন শিক্ষক শুধু একটা চাকরি চান না, তিনি চান তার যোগ্যতার স্বীকৃতি, তিনি চান তার আত্মসম্মান ফিরে আসুক, তিনি চান তার পরিবারের ভবিষ্যৎ নিরাপদ হোক, তিনি চান তার ছাত্রছাত্রীরা আবার তাকে শিক্ষক হিসাবে দেখতে পাক। আর ভাবুন, যে মানুষটা একদিন ক্লাসরুমে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরি করতেন, আজ সেই মানুষটাই নিজের ভবিষ্যতের জন্য রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছেন। এর চেয়ে বড় যন্ত্রণা কি হতে পারে? তাই আজ প্রশ্নটা শুধু 30 জনকে গ্রেপ্তার করা হয়েছিল কিনা সেই প্রশ্ন নয়, প্রশ্নটা হলো এই মানুষগুলোর ভবিষ্যৎ কি, তাদের পরিবারের ভবিষ্যৎটা কোথায়, তাদের যোগ্যতার মূল্য কোথায়, তাদের বছরের পর বছর পরিশ্রমের মূল্য কোথায়? আর সবচাইতে বড় প্রশ্ন, যোগ্য শিক্ষকদের প্রত্যেকের চাকরি যদি সত্যি ন্যায্যভাবে প্রাপ্য হয়, তাহলে সেই চাকরি তাদের ফিরিয়ে দেওয়ার জন্য দ্রুত এবং স্বচ্ছ ব্যবস্থা কবে হবে? সরকারকে মনে রাখতে হবে, সংখ্যায় তারা হয়তো নগণ্য, কিন্তু তাদের প্রশ্নের প্রভাব পর্বতসম। কারণ আজ তারা প্রশ্ন করছেন, আগামীকাল সেই প্রশ্ন আরো অনেকের মুখে উঠতে পারে। আজ তারা রাস্তায়, কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে আছে তাদের পরিবার, তাদের ছাত্রছাত্রী এবং সমাজের একটা বড় অংশের বিশ্বাস। তাই তাদের দাবিকে শুধু রাজনৈতিক চোখে দেখলে চলবে না, তাদের দাবিকে দেখতে হবে ন্যায় বিচারের চোখে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই হোক, অবশ্যই হোক, কিন্তু সেই লড়াইয়ের নামে যেন যোগ্য মানুষের ভবিষ্যৎ ধ্বংস না হয়। যোগ্যকে যোগ্যতার সম্মান দিতে হবে, অযোগ্যকে আইনের মুখোমুখি করতে হবে। আর এই দুয়ের মধ্যে পার্থক্যটা স্পষ্ট করতেই হবে। আজ 30 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, গভীর রাতে তাদের ছেড়েও দেওয়া হয়েছে, কিন্তু তাদের একটা প্রশ্ন এখনো রয়ে গেছে। সেই প্রশ্নটা হলো, আমাদের ভবিষ্যৎ কে ফিরিয়ে দেবে? আমরা কি আমাদের প্রাপ্য সম্মান ফিরে পাবো? আমরা কি আবার শিক্ষক হিসাবে ক্লাসরুমে দাঁড়াতে পারবো? এই প্রশ্নের উত্তর শুধু ওই 30 জনের জন্য নয়, এই উত্তর চাই তাদের পরিবারের জন্য, এই উত্তর চাই তাদের ছাত্রছাত্রীদের জন্য, এই উত্তর চাই সমাজের জন্য এবং
এই উত্তর চাই এমন একটা শিক্ষা ব্যবস্থার জন্য যেখানে যোগ্য একজন শিক্ষককে নিজের প্রাপ্য চাকরির জন্য বছরের পর বছর রাস্তায় দাঁড়িয়ে থাকতে না হয়। তাই সরকারের কাছে আজ এই একটাই দাবি, দ্রুত, স্বচ্ছ এবং আইনসম্মত সমাধান করুন, যোগ্যদের চিহ্নিত করুন, তাদের সম্মানের সঙ্গে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিন, কারণ ন্যায় বিচার তখনই পূর্ণ হয় যখন অপরাধী শাস্তি পায় এবং নির্দোষ মানুষ তার অধিকার ফিরে পায়। শেষ পর্যন্ত একটা কথা বলতেই হয়, এই শিক্ষকরা করুণা চান না, তারা দয়া চান না, তারা কোনো রাজনৈতিক অনুগ্রহও চান না। তারা চান তাদের যোগ্যতার মূল্যায়ন হোক, তারা চান তাদের অধিকার, তারা চান তাদের সম্মান। আর সেই দাবিকে উপেক্ষা করার সময় হয়তো আর নেই। সরকার যেন ভুলে না যায় সংখ্যায় তারা 26,000 হতে পারেন, কিন্তু তাদের প্রশ্নের প্রভাব পর্বত সম, আগেই বলেছি। তাই প্রশ্ন থাকলো, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ কে ফিরিয়ে দেবে? উত্তর কি এবার পাওয়া যাবে? আপনাদের কি মতামত? যোগ্য প্রার্থীদের আলাদাভাবে যাচাই করে দ্রুত তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করুন। আর এমনই তথ্য ভিত্তিক প্রতিবেদন ও মানুষের কথা তুলে ধরতে গ্রাউন্ড রিপোর্ট বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ।